নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন আরেকটি বিস্ময়কর ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে দেখছেন আপনারা বর্ধমান জেলার পলসোনা গ্রামের ঝঙ্কেশ্বরী মায়ের পূজার ভিডিও। এই ঝঙ্কেশ্বরী পূজা হচ্ছে বর্ধমান জেলার একটি অনন্য সংস্কৃতি, অর্থাৎ জ্যান্ত সাপকে ধরে এখানে পূজা করা হয়। সেই পূজার ভিডিও আপনারা দেখবেন, কিন্তু আগে মন্দিরটি দেখাচ্ছি। এখানে মা ঝঙ্কেশ্বরীর দ্বিভুজা মূর্তি। এখানে বলা হয় ইনি সর্পদেবী, কিন্তু ইনি মনসা নন। সাধারণভাবে বঙ্গদেশে আমরা মনসাকেই সর্পদেবী বলে জানি, কিন্তু এই সর্পদেবীকে মনসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা হয় না। তিনি নাকি স্বতন্ত্র এক সর্পদেবী বলে পূজা করা হয়। তিনি এখানে দ্বিভুজা, এক হাতে সর্প ধরে আছেন এবং আর এক হাতে অভয় প্রদান করছেন। পদ্মপুরী উপবিষ্টা দেবী। সাধারণত বৌদ্ধ দেবী জাঙ্গুলি, সর্পজি জাঙ্গুলি, সর্বদেবী জাঙ্গুলি, তার সাথেই এই ঝঙ্কেশ্বরীর মূর্তির যে সামঞ্জস্য রয়েছে সেটাই মনে করা হয়। সেইভাবেই এখানে দেবী ঝঙ্কেশ্বরীর পূজা হয়। এছাড়াও যেটি বিস্ময়কর সেটি হলো জ্যান্ত যে ঝাঁকড়াই বা ঝাংলাই, এখানে চলতি কথায় ঝাংলাই বলে বা ঝাঁকড়াই নামক যে সাপকে, এখানে সাপ যদিও বলা বারণ, তার কারণ এখানকার গ্রামবাসীরা কিন্তু এনাকে দেবী জ্ঞানে পূজা করেন। তাই জন্য এই সর্পকে ব্রাহ্মণ ভিন্ন অন্য কেউ ধরে না, ধরে নিয়ে এসে তাকে জ্যান্ত রূপে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে হলুদ সিঁদুর মাখিয়ে পদ্মফুল বা অন্যান্য উপাচারে পূজা করা হয়। এটি এক বিস্ময়কর প্রথা। আপনারা এরপর ভিডিওতেই দেখবেন সেই সর্প পূজার ভিডিও। এটি হচ্ছে বর্ধমান জেলার পলসোনা গ্রামের ভিডিও। পলসোনা ছাড়াও আরও অন্যান্য 7টি গ্রামে এই ঝঙ্কেশ্বরীর পূজা হয়, তবে কেবলমাত্র এই পলসোনাতেই জ্যান্ত সাপকে ধরে পূজা করা হয়। অন্য জায়গায় দেবীর মূর্তি আছে, সেটি আপনারা পরে দেখছেন। পরের যে ভিডিও ক্লিপটি সেটির মধ্যে আপনারা দেখবেন, কিন্তু এখন দেখুন পলসোনা গ্রামের মন্দির। এরপর দেখবেন পলসোনার জ্যান্ত ঝাঁকড়াই বা ওই যে মনোক্লেড কোবরা, একটি বিষধর সাপ, কিন্তু খুব বেশি বিষধর নয় বলেই এখানকার মানুষের বিশ্বাস, বা এটি মনে করা হয় যে খুব একটা বিষধর নয়, অর্থাৎ মানুষের মৃত্যু হতে পারে এরকম বিষ তাদের নেই। কিন্তু এখানকার মানুষ মনে করে যে এই ঝাংলাই বা ঝাঁকড়াই সাপটি, যে মনোক্লেড কোবরা, সেটি কামড়ানোকে দেবীর প্রসাদ বলা হয়। যাই হোক, এইভাবেই এখানে একটি অদ্ভুত সংস্কৃতি। এখানে সাপে এবং মানুষে একই সঙ্গে বসবাস করে। মানে এখানে মাঠে ঘাটে, বাড়িতে, ঘরেতে, মানুষের ঘরেতেও পর্যন্ত সাপ এবং মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। এ এক বিস্ময়কর বাংলার ঐতিহ্য। এখানকার এতদ অঞ্চলের 7টি গ্রামে এই রকম ভাব দেখা যায়, কিন্তু জ্যান্ত পূজাটি হয় এই পলসোনা গ্রামে। সেই ভিডিওই আপনারা দেখতে থাকুন। দাদা, ও দাদা, বেল পাতার হলুদ মন্দিরে তোলা, এখানে তোলা, হাতে করে তোলা, হাতে করে তোলা, পাড়া ধরাও, পাড়া ধরাও, তুলে দাও, ওখানে মাথাটা তুলে দাও। কয় দিলে? বেল পাতার হলুদ, হলুদ হলুদ হলুদ
ওম আস্তিকস্তমুনি মাতা ভুবনে বাসুদা জড়কারী দেবী জঙ্কেশ্বরী নমস্তুতে। রক্ষা করো মা গ্রামে। ঠিক আছে, এইটাই হচ্ছে। বডিটাই কোথাটা দিয়ে পলসোনা গ্রামের ভিডিও দেখার পর এবার দেখছেন ছোট পোশলা গ্রামের মা ঝঙ্কেশ্বরীর মন্দির। এতদ অঞ্চলে 7টি গ্রাম জুড়ে এই পূজাটা হয় শ্রাবণী কৃষ্ণা প্রতিপদ তিথিতে। তাই এই আজকে যে পূজা সেটা আপনারা দেখছেন, এই 7টি গ্রাম জুড়ে এই মায়ের পূজা হয় মা ঝঙ্কেশ্বরীর। কারণ 7টি গ্রামের জুড়েই এই ঝাঁকড়াই বা মনোক্লেট কোবরার যে প্রভাব বা দেখা যায় এই 7টি গ্রাম জুড়ে। তার মধ্যে এটি হলো ছোট পোশলা গ্রাম। এই ছোট পোশলা গ্রামের মন্দিরটি তথা দেবী বিগ্রহটি বেশ বড় এবং মন্দিরটিও সুরম্য সুন্দর, সেজন্য এখানে বেশি মানুষের ভিড় হয়। এখানে বিগ্রহটিতে যাতে মনসার সাথে ভিন্নতা বোঝাতে দেবীর মাথায় একটি সর্পছত্র রয়েছে। অর্থাৎ সাধারণত আমাদের প্রাচীন যে মনসা মূর্তিগুলি আমরা দেখতে পাই সেখানে 5টি বা 7টি, সাধারণত 5টি নাগছত্র থাকে। এইটিতে এই দেবী ঝঙ্কেশ্বরীর মাথায় ভিন্নতা বোঝাতে একটি মাত্র সাপের ছত্র বা নাগছত্র রয়েছে। এখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। এরপর আপনারা দেখবেন বড় পোশলা গ্রামের পলসোনা ছোট পলসা ঝঙ্কেশ্বরী মন্দির দেখার পর এবার দেখবেন আপনারা বড় পোশলার মন্দির। এখানে যদিও আলাদা কোনো মূর্তি নেই, এখানে শিলারূপেই ঝঙ্কেশ্বরী দেবীকে পূজা করা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে মন্দিরের ভেতরে যে মূর্তিটি রয়েছে সেটি প্রাচীন পাল সেন যুগের বিষ্ণু মূর্তি, কিন্তু এনাকে বাসুকী নাগ নামে পূজা করা হয় এবং আলাদা করে শিলায় ঝঙ্কেশ্বরী দেবীর পূজা করা হয়। এছাড়াও অন্যান্য যে গ্রামগুলির কথা বললাম, মশারু বা আরও যে 7টি গ্রামে পূজা হয়, তার মধ্যে এই 3টি গ্রামের পূজা বা মন্দিরটি প্রাচীন বা বিখ্যাত। এছাড়াও অন্যান্য গ্রামগুলিতেও পূজা হয়ে থাকে। আপনারা দেখতে থাকুন এই ভিডিও। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে থাকবেন। চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। জয় মা ঝঙ্কেশ্বরী।